ওয়েলকাম টু বিগিনার্স একাডেমি। তোমরা যারা আজকে কলকাতা পুলিশ কনস্টেবলের যে পরীক্ষাটি হলো সেটিতে অংশগ্রহণ করেছিলে, তারা এখন আমি যে অ্যান্সার কিটা দিচ্ছি সেটা সম্ভাব্য একটা অ্যান্সার কি সেটা তোমরা মিলিয়ে নাও এবং সেই মতো তোমাদের মাঠ প্র্যাকটিস শুরু করে দাও। চলো আমি একটা একটা করে প্রশ্নের উত্তর বলে দিচ্ছি। কে আন্তর্জাতিক বুকার প্রাইজ বিজয়ী উপন্যাস টম অফ স্যান্ড লিখেছেন? এটির সঠিক উত্তর হবে গীতাঞ্জলি শ্রী। ঠিক আছে, দেখো দ্বিতীয় একটি অঙ্ক ছিল, এই অঙ্কটা তোমরা পড়বে, যার সঠিক উত্তর হবে অপশান বি 12। 3 নম্বরের রিজনিং কোডিং ডিকোডিংয়ের যেটা রিজনিং ছিল সেটা সঠিক উত্তর হবে অপশান ডি 3152 181। আর 4 নম্বরে একটি অঙ্ক দিয়েছে বাস্তব সংখ্যা রিলেটেড, সেটা সমীকরণ দিয়ে রয়েছে, যেটির সঠিক উত্তর হবে অপশান ডি 5। নেক্সট 5 নম্বরটা কী হবে দেখো, গাড়ি চালকের সুরক্ষার জন্য ব্যবহৃত এয়ার ব্যাগে কী থাকে? এয়ার ব্যাগে অ্যাকচুয়ালি নাইট্রোজেন গ্যাস, তো নাইট্রোজেন গ্যাস ছাড়াও এখানে সোডিয়াম অ্যাজাইড বলে যেটি হয় সেটি উত্তর হবে সোডিয়াম অ্যাজাইড, অপশান সি। এবার দেখো 6 নম্বরে এ থিংস অফ বিউটি ইজ এ জয় ফর এভার, এই যে এই লাইনটি এটা কার লেখা থেকে নেওয়া হয়েছে? জন কিটসের লেখা এটি। ঠিক আছে, 7 নম্বর দেখো কী বলেছে, এটি একটি অঙ্ক রয়েছে, 7-এর অঙ্কটি তোমরা পড়বে, সঠিক উত্তর হবে কিন্তু অপশান এ 31। ঠিক আছে, অপশান এ 31। নেক্সট চলে আসছি আমরা 8 নম্বর। 8 নম্বর প্রশ্নে কী বলা হচ্ছে, সম্রাট অশোক ধর্মনীতি প্রচারের জন্য তার ছেলে ও মেয়েকে কোথায় পাঠিয়েছিলেন? সঠিক উত্তর হবে অপশান ডি শ্রীলঙ্কা। 9 নম্বরে যে রিজনিংটি রয়েছে সেটির সঠিক উত্তর হবে অপশান বি QOIL, QOL। 10 নম্বরটা কি বলছে, 10 নম্বরেও একটা রিজনিং রয়েছে, সঠিক উত্তর হবে অপশান সি লাইব্রেরি। ঠিক আছে, লাইব্রেরিতে যে আমরা বইগুলো সাজিয়ে রাখি সেইটাই হচ্ছে এখানে বোঝানো হচ্ছে। 11 রিজনিংটা হচ্ছে ব্লাড রিলেশন থেকে, এটি সঠিক উত্তর হবে অপশান এ, মানে এখানে অ্যাকচুয়ালি বলেছে কোনটি সঠিক নয়, তাই জন্য এখানে উত্তর হয়ে যাবে অপশান এ, এস হলো বিয়ের কন্যা। চলো আমরা পরেরটা দেখে নিই, পরেরটা কি বলেছে। 12 নম্বরে কোন দিনটিকে জাতীয় ভোটার দিবস পালন করা হয়? এটি সঠিক উত্তর 25শে জানুয়ারি। 13 নম্বরে ক্রীড়া জগতে অসামান্য অবদানের জন্য যে পুরস্কার দেওয়া হয়, তো ক্রীড়া জগতে অসামান্য অবদানের জন্য অর্জুন পুরস্কার দেওয়া হয়। আর যদি বলা হয় প্রশিক্ষকদের জন্য কি দেওয়া হয়, ক্রীড়া প্রশিক্ষকদের দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয়। 14 নম্বর নিচের কোনটি একটি অধাতু? এখানে অধাতু হচ্ছে বোরন, এটি ধাতু কল্প, বোরন হচ্ছে একটি ধাতু কল্প। ঠিক আছে, ওটা ধাতু হবে না সম্পূর্ণ। 15 নম্বরে দেখে নিই এবার আমরা কি আছে। 15 নম্বরে কি বলছে, যদি কোনো আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 10 সেমি এবং ক্ষেত্রফল 62.5 বর্গ সেন্টিমিটার হয়, তবে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের যোগফল কত হবে? এটি সঠিক উত্তর হবে অপশান ডি 15। সঠিক উত্তর হবে অপশান ডি 15। 16তে একটা ফিগার কাউন্ট রয়েছে, তো ফিগার কাউন্ট নয় ফিগার সিরিজ রয়েছে, এটি সঠিক অপশান ডি। ঠিক আছে, 17তে দেখে মান নির্ণয় বলেছে সরল, তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি 2। নেক্সট 18 ব্রিটিশ ভারতের স্বরাজ্যবাদী দলের প্রথম সভাপতি কে ছিলেন? CR দাস। ব্রিটিশ ভারতের স্বরাজ্যবাদী দলের সভাপতি ছিলেন CR দাস, এদের দুজনে করেছিলেন। ঠিক আছে, সভাপতি ছিলেন CR দাস। আচ্ছা, এখানে বলছে কি দর্পণ মিররে কি বলছে, মিরর প্রতিবিম্ব কি হবে? এটা সঠিক উত্তর অপশান ডি। ঠিক আছে, এখানে তোমরা এটা মিলিয়ে নিও। 20 নম্বরের প্রথম দুটি সংখ্যার মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্ক রাখার মানে বজায় রাখলে প্রশ্নবোধক স্থানে কি হবে? তো 8 থেকে হয়েছে 81, 64 থেকে কি হবে? এটির সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু 625। সঠিক উত্তর হবে 625। এগুলো আমি পরে তোমাদের একটা একটা করে শর্ট ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। 21-এ কি বলা হচ্ছে, সেম এখানে একটি রয়েছে, এর সঙ্গে এটি সম্পর্ক হলে এটা ম্যারেজের সঙ্গে কী হবে? ইলিউশন। ঠিক আছে, এখানে হচ্ছে মিরাজের সঙ্গে হবে ইলিউশন, মরিচিকা হবে ইলিউশন। ঠিক আছে, নেক্সট আমরা একটু তাড়াতাড়ি বলবো। তো অঙ্ক রয়েছে, একটি মূল্যে 20% 25% যদি হ্রাস পায় তাহলে বর্তমান মূল্য 45 সালে বর্তমানে প্রকৃত মূল্য কত হবে? সঠিক উত্তর অপশান ডি 75। এটাও একটা রিজনিং রয়েছে, নীল মানে সবুজ, তো অঙ্ক তোমরা করে দেখবে। এখানে বলছে দুধের রং হবে হলুদ, কারণ সাদা হচ্ছে হলুদ। তারপর 24 নম্বর দেখো, বিজ্ঞানের যে শাখা, এটা হচ্ছে আরবোরিকালচার, নিচের কোন বিষয় নিয়ে চর্চা বোঝায়? আরবোরিকালচার গাছের জীবন ও পুষ্টি সংক্রান্ত বিদ্যা। সঠিক উত্তর অপশান ডি। তারপরে দেখো যে ব্যাস সম্মান সাহিত্যের সঙ্গে দেওয়া হয়, সাহিত্য ক্ষেত্রে দেওয়া হয়,
তারপর নিচের কোন স্বাধীনতা সংগ্রামী কালজয়ী গান মেরা রং দে বাসন্তী চোলা, এই যে বিখ্যাত গানটি, এটি কে লিখেছিলেন? এটি লিখেছিলেন রামপ্রসাদ বিসমিল্লা। 27 যে অঙ্কটি রয়েছে এটি কি সঠিক উত্তর হবে? ডি অপশন 1600, 1600 সঠিক উত্তর। অপশন এই 28 টাও দেখো, এটা টিভি সেটের অঙ্ক রয়েছে। তো এটাও সেম, দুবার ছাড় দেওয়া হয়েছে। তো কত হবে এটা? 14,060 টাকা সঠিক উত্তর হবে। ঠিক আছে, এবার আমরা দেখব 29-এর প্রশ্নটা কি রয়েছে। 29-এ কি বলছে? 29-এ দেখে নাও। 29-এ বলছে কমলকে দেখে নীরা বলল, উনি হলেন আমার বাবার একমাত্র ছেলের ছেলে। এখানে প্রশ্ন বলছে কমলের মা নীরার কে হয়? এটা সঠিক সিস্টার নিল, অর্থাৎ বৌদি হবে। 30-এ কোন হিল স্টেশন নামের অর্থ বজ্রপাতের স্থান? বজ্রপাতের স্থান বলে দার্জিলিং। এটা সাথে এটা সম্ভবত ভুল দাগ দেওয়া হয়েছে, এটা সঠিক উত্তর হবে দার্জিলিং। এটা সঠিক উত্তর হবে দার্জিলিং। ঠিক আছে, এটি সঠিক উত্তর কিন্তু দার্জিলিং হবে, তোমরা ঠিক করে নেবে, এটা সঠিক উত্তর হবে দার্জিলিং, এটা হবে না। নেক্সট কি বলা হচ্ছে? 31-এর এই সরলটা তৈরি করা হয়, তাহলে আমরা অপশান ডি উত্তর পাবো 135/4। 135/4 সঠিক উত্তর হবে অপশান ডি, 135/4। 32-এরটা দেখো কি বলা হচ্ছে, একটি ট্রেনের তার নিজস্ব গতিবেগে যদি যায়, তো এই অঙ্কটা তোমরা পড়বে, পড়ে উত্তর দেখবে। সঠিক উত্তর হচ্ছে অপশান বি 8 উত্তর বেরোবে, সঠিক উত্তর হবে অপশান বি 8। 33-এ কি বলছে, নিচের কোনটি কার্যের এসআই একক? কার্যের এসআই একক জুল। কার্যের সঠিক এসআই একক হচ্ছে জুল। 34-এটা এটা একটা ফিগার থেকে কোনটা খুঁজে বার করতে বলেছে, এটা সঠিক উত্তর হবে অপশান বি, সঠিক উত্তর অপশান বি। নেক্সট 35-এ দেখো কি বলা হচ্ছে, কোন কোষ অঙ্গাণুকে কোষের আত্মঘাতী থলি বলা হয়? এটা খুবই সোজা, এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া, লাইসোজোম। মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়? কোষের শক্তিঘর। আত্মঘাতী থলি হলে লাইসোজোম, বি অপশান। 36-এটা বলেছে কি 11 দ্বারা বিভাজ্য, তো পি এর মান কি হবে? এটা সঠিক উত্তর হবে অপশান বি 2 উত্তর হবে। 37-এটা কি বলা হয়েছে? সহজ সুদের অঙ্ক, এটা সঠিক উত্তর হবে অপশান ডি 800, অপশান ডি 800। নেক্সট কি বলা হয়েছে? 38-এটা বলেছে 9টা দেশলাই কাঠিতে কোনটা করা যাবে না, তো এটা সঠিক উত্তর অপশান সি, অপশান সি হবে রাইট অ্যান্সার। সিরিজের অঙ্কটা যেটা রয়েছে, এটা সঠিক উত্তর কি হবে? 28, ডি অপশান ডি হচ্ছে 28 সঠিক উত্তর হবে এখানে। ঠিক আছে, এখানে 28টা অ্যাকচুয়ালি ভুল আছে, বাকি এগুলো সব ঠিক আছে। নেক্সট 40-এটা দেখো, 5টি ছাত্রের গড় যদি 9 বছর হয়, যখন তার শিক্ষকের বয়স যুক্ত করা হয়, তখন বয়সের গড় 16 হয়, 16 বছর হয়। শিক্ষকের বয়স কত হবে? তো এটা 51, ঠিকই আছে, সো এটা 51 অপশান সি হবে। নেক্সট আমরা যাব 41 নম্বরে, কি বলা হচ্ছে দেখো, 41 নম্বরে চেয়েছে আবার একটা অঙ্কই আছে, না একটা রিজনিং রয়েছে। তো পি কিউ আর লম্বা এখানে সাজাতে বলেছে, সাজালে এটা সঠিক উত্তর অপশান বি, পি উত্তর হবে সঠিক, পি হচ্ছে সঠিক অ্যান্সার, রাইট অ্যান্সার হবে। 42-এটা জমিন পরিমাপের জন্য দিল্লির কোন সুলতান সর্বপ্রথম আদেশ জারি করেছিল? তো সঠিক উত্তর আলাউদ্দিন খলজি, সঠিক উত্তর অপশান বি আলাউদ্দিন খলজি। নিচের কোন জোটটি সঠিক না? হর্ষবর্ধন হিউয়েন সাং একদম ঠিক আছে, আকবর টোডরমল ঠিক আছে, চাণক্য চন্দ্রগুপ্ত ঠিক আছে, কিন্তু বিক্রমাদিত্যের সময় চৈতন্যের কিন্তু আবির্ভাব হয়নি, তো বি হবে এখানে, বি এর যে উত্তরটা সঠিক নাই। 44, এটা একটি অঙ্ক রয়েছে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সঙ্গে সমান একই ক্ষেত্রের পরিসীমা কত হবে? তো এটা সঠিক উত্তর হবে 68, অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার, অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। সোনালী বিপ্লব নিচের কোনটির সাথে সম্পর্কিত? এইটা অনেকে অয়েল সিড করছে, কিন্তু এটা হর্টিকালচারের মধ্যে এইগুলো সব পড়বে, তো এটা পরে তবু আমি একবার দেখে নেব, এটা সম্ভাব্য উত্তর হয় সি হবে বলে মনে হচ্ছে, তো অনেকেই কিন্তু এটা অয়েল সিডও করেছে। ঠিক আছে, এটা একটু দেখতে হবে। 46, এটা দেখো, এটা একটা ঘড়ির কাঁটাতে অ্যাঙ্গেল দিয়ে রয়েছে কোশ্চেন, তো এটা দক্ষিণ পশ্চিম, সঠিক উত্তর হবে দক্ষিণ পশ্চিম। চলো আমরা নেক্সট চলে যাই। নেক্সট কী আছে? নেক্সট আছে আমাদের 47 নম্বর প্রশ্ন। 47 নম্বর প্রশ্নে কী বলেছে? এটা মিশ্র ধাতু দিয়েছে, সোনার উপর x:y অনুপাতে রয়েছে, খুব ভালো অঙ্ক এটা। এটা যদি সঠিক উত্তর হয়, এটা হবে x-y/2x, x-y/2x সঠিক উত্তর হবে। 48-এর কী বলা হয়েছে? ভারতের বাজার দর নিয়ন্ত্রণ সংস্থা বলা হয় সেবি, আমরা জানি সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, সেবি। তো ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ সেন্টার আমরা জানি ফিলিপাইন রাইস রিসার্চ সেন্টার কোথায় আছে? ফিলিপাইন। 49 হয়ে গেল, 50। চলো 50-র কোশ্চেনটা বলেছে কি, তো এখানে একটা সিরিজ টাইপেরই রয়েছে, এটা সঠিক উত্তর কিন্তু হবে 2031, এখানে 2031 সঠিক উত্তর হবে। ঠিক আছে, নেক্সট
পিতা পুত্রের বয়সের অনুপাতের একটি অঙ্ক রয়েছে 51 নম্বরে, ওটা সঠিক উত্তর হবে অপশান বি 35। অপশান বি 35। স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী মৌলানা আব্দুল কালাম আজাদ। অপশান বি রাইট অ্যান্সার। ক্রয়মূল্য বিক্রয়মূল্য 10:11, তো লাভের শতকরা হার অবশ্যই 10%। লাভের শতকরা হার হবে অবশ্যই 10%। নেক্সট আমরা চলে যাচ্ছি। নেক্সট 54 নম্বরে বলছে মাজুলি। মাজুলি দ্বীপ কোন রাজ্যে অবস্থিত? এটা আসামে অবস্থিত, আসাম ব্রহ্মপুত্র নদীর উপর অবস্থিত। তো 55টা দেখো, 55টা সরল রয়েছে, এটা সঠিক উত্তর অপশান বি 7/9। অপশান বি 7/9। 56 নম্বরে কি রয়েছে? এটি সাংকেতিক ভাষা দিয়ে কোডিং ডিকোডিং রয়েছে, এটা সঠিক উত্তর হবে অপশান এ HTVSTYAD। নেক্সট আমরা চলে যাব 57 নম্বরে। 57 নম্বরে একটা বড় ত্রিভুজ দিয়ে অঙ্ক দিয়েছে, তো ত্রিভুজের অঙ্কটি যে সঠিক উত্তর হবে, এটা একটি অ্যাকচুয়ালি এটা তোমরা উপপাদ্যের কী বলে প্রয়োগ বলতে পারো, উপপাদ্যের একটা প্রয়োগ। এটির সঠিক উত্তর হবে অপশান ডি 1/4 BC, 1/4 BC। ঠিক আছে। 58 নম্বরটা কী হবে? সঠিক উত্তর এখানে বলা আছে কি আসবাবপত্র, টেবিল আর বই এদের মধ্যে সম্পর্ক। অপশান বি হবে রাইট অ্যান্সার। অপশান বি, একটা বড় গোল তার মাঝে ছোট গোল আর একটা বাইরে গোল হবে, অর্থাৎ এখানে কি আসবাবপত্র এর মধ্যেই টেবিল পড়ে কিন্তু বইটা আলাদা। নেক্সট চলে আসো, আমরা পরের পেজে চলে যাব। 10 নম্বরে কি বলছে, অর্থাৎ 10 নম্বর পেজে 59এও সেম, এটা কোডিং ডিকোডিং, কিন্তু এটা খুব সোজা দিয়েছে। এটা কী হবে সঠিক উত্তর? গুডের কোনটা হবে? গুডের কোড কোনটা হবে? কোনস, KON, কোন। হ্যাঁ, 60টা দেখো, 60টা বিবৃতি সিদ্ধান্ত, এর সঠিক উত্তর হবে কিন্তু এখানে যেটা বলা আছে সেই অনুসারে 2 আর 4 সম্পূর্ণ সঠিক, কিন্তু 1 অথবা 3, অর্থাৎ হয় 1 ঠিক হবে, নাই 3 হবে, অর্থাৎ অপশান এটা তাই জন্য ঠিক হবে, অর্থাৎ 2, 3 এবং 1 অথবা 3, 2, 4 এবং 1 অথবা 3, এটা সঠিক উত্তর হবে। ঠিক আছে। নেক্সট চলো, নেক্সটে যাব আমরা। বলছে নিচের কোনটি মানব উন্নয়ন সূচকের মাত্রা নয়? তো এটি সঠিক উত্তর হবে ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান ব্যবহারের সুযোগ। এটা কিন্তু মানব উন্নয়নের সঙ্গে সম্পর্ক না, এটা ইকোনমিক উন্নয়নের সঙ্গে সম্পর্কযুক্ত, তো মানব উন্নয়নের সঙ্গে সম্পর্কিত নেই। নেক্সট 62 নম্বরে কি বলা হচ্ছে? 62 নম্বরে যে দুটি জ্যামিতিক গঠনের মধ্যে আছে কোনটা, কোন সংখ্যাটি দুটি জ্যামিতিক মধ্যে? তো সঠিক হবে 5 আর 1। দেখতে পাচ্ছ 5ও আছে দুটোর মধ্যে আর 1ও আছে দুটির মধ্যে, যেটা ত্রিভুজ আর আয়তক্ষেত্রের মধ্যে আছে 1 আর সার্কেল আর ত্রিভুজের মধ্যে আছে 5। ঠিক আছে। নেক্সট, নিচের কোন সংক্ষিপ্ত নামটি খাদ্য নিরাপত্তার সাথে যুক্ত? কোন সংস্থার নামটি সংক্ষিপ্ত নামটি খাদ্যের সঙ্গে পিডিএস কিন্তু খাদ্যের নিরাপত্তার সঙ্গে যুক্ত। নেক্সট 41 আমরা এখন 64 নম্বরে চলে যাব। 64 দেখো কি বলা হচ্ছে, 64 দেখে কি বলা হচ্ছে, নিচের পরপর 3টে ছাড় দিয়েছে, 20%, 10%, 5%, তাহলে তুল্য ছাড় কত হবে? এটা সঠিক উত্তর হবে 31.6, অপশান এ। 65 কি বলা হচ্ছে, নিউক্লিয়াসের বাইরে ডিএনএ কোথায় পাওয়া যায়? তো মাইটোকন্ড্রিয়ার মধ্যেই ডিএনএ রয়েছে। 66টা দেখো, কোন সংস্থা 3/4 অংশের 1/3 অংশে 30 হলে সংখ্যাটি কত হবে? সঠিক উত্তর হবে 120, অপশান ডি রাইট অ্যান্সার, 120। নেক্সট আমরা যেটা পাবো ভিট্রিয়াস হিউমাস, এটা কোথায় থাকে? এটা চোখে থাকে, চোখে আমাদের থাকে ভিট্রিয়াস হিউমার। আচ্ছা 68, এটা সামান্তরিকের একটি কোণ বলেছে আর একটি কোণ বার করতে বলেছে। আমরা জানি পরপর দুটি কোণের মাঝ যোগ করলে 180 ডিগ্রি হয়, তো 180 থেকে 60 বিয়োগ করলে সঠিক উত্তর পেয়ে যাবে 120। তো 69 দেখো, 69টা সরল করা রয়েছে, খুব ভালো অঙ্ক, তো এটা সঠিক উত্তর হবে অপশান ডি 65, অপশান ডি 65। 70 দেখো কি বলা হয়েছে, নিচে শব্দগুলি বর্ণমালা অনুসারে সাজালে সবার শেষে ডিকশনারি ফর্মে সাজাতে বলেছে, সব থেকে শেষে কোনটা থাকবে? তো অপশান সি হবে বাটন, BUTTON। ঠিক আছে 70। এবার চলো আমরা 71 প্রশ্নটা দেখে নিই। নেক্সট কি আসছে 71-এ কি বলা হয়েছে? 71-এ বলছে এ বি এর মাসিক গড় আয় আর বি সির মাসিক গড় আয় আর সি এর মাসিক গড় আয় বলে, তো বি এর প্রকৃত আয় কত? অঙ্কটা করলে আমরা সরাসরি করতে পারবো 6500, অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। 72টা কি বলেছে? ডাইসে 6 এর বিপরীতে, 6 এর বিপরীতে কি হবে? 2 হবে না 4 হবে না, বাদ দিয়ে দাও। আর 2ও হবে না 4 হবে না, 6 এর পাশে 3ও রয়েছে, তো 3ও হবে না, একমাত্র অপশান পড়ে থাকলে অপশান বি 1, সঠিক উত্তর হবে 1। 73টা কি বলেছে? ভগ্নাংশের পরবর্তী ভগ্নাংশটা কি হবে? দেখতেই পাচ্ছ 1, 3, 5, 7, 9, 2, 4, 8, 16, 32, অর্থাৎ 9/32। নেক্সট আমরা নিচের কোন যন্ত্রের দ্বারা বিদ্যুৎ পাওয়া? ওটা অ্যামমিটার, বিদ্যুৎ পাওয়া মাপা হয় অ্যামমিটারের সাহায্যে। ঠিক আছে। নেক্সট 75, নিচের কোন শব্দগুলির মধ্যে কোনটির সাথে বাকিদের সব থেকে কম মিল আছে? অর্থাৎ বাকিদের কম মিল থাকলেও কম, লায়ন, টাইগার, জেব্রা আর হর্স। তো একমাত্র এখানে হর্সটাই যেটা কম মিল আছে, লায়ন, টাইগার, জেব্রা এরা প্রাকৃতিকভাবেই পুরোপুরি বন্য। হর্স কিন্তু বন্যও বলতে পারো, আবার গৃহপালিত ঘরেও ওদেরকে রাখা হয়। ঠিক আছে।
76 দেখো কি বলছে, নিচের কোনটি ওপর তলে বাষ্পীভবনের হার নির্ভর করে না? বাষ্পীভবনের হার ভরের উপর নির্ভর করে না। আর্দ্রতা, তাপমাত্রা, বায়ুমণ্ডলের সংস্পর্শে থাকা পৃষ্ঠতল, এই সবকটির উপর ডিপেন্ড করে, কিন্তু ভরের উপর নির্ভর করে না। চলো 77-এ কি প্রশ্ন আছে দেখে নিই আমরা। 77 নম্বরে একটা দেখো বাক্স দিয়েছে, তো এইটা 77টা একটু দেখতে হবে, ওটা এখনো ওটা ভালো করে দেখে তারপর আমি উত্তরটা জানাবো। 78-এরটা দেখো কি বলা হচ্ছে, এক্স রশ্মি ব্যবহার করা হয় কিসে? মূল্যবান পাথর ও রত্নের ত্রুটি নির্ধারণে কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও আমাদের বাড়ির শরীরে কোথাও ভেঙে গেলে সেটাও আমরা দেখি, কিন্তু হার্টের অসুখের জন্য কিন্তু নয়, করা হয় না। মূল্যবান পাথরটাই সঠিক উত্তর। 79, কাকে ভারতীয় পারমাণবিক কর্মসূচির জনক বলে? অবশ্যই সঠিক উত্তর হবে ডক্টর হোমি জাহাঙ্গীর ভাবা। ওই যে ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার রয়েছে, ওনার নামেই ডক্টর হোমি জাহাঙ্গীর ভাবা। অপশান ডি রাইট অ্যান্সার। 79। এবার দেখো 80তে কী বলা হয়েছে, নিচের কোনটি সম্ভাব্য গ্রিনহাউস গ্যাস নয় বলেছে? তো হাইড্রোজেন সালফাইড গ্রিনহাউস গ্যাস নয়, ওজোন, মিথেন, নাইট্রাস অক্সাইড সবাই গ্রিনহাউস, কিন্তু হাইড্রোজেন সালফাইড নয়। 81 নম্বরে কী বলেছে, নিচের কোন কমিটির সুপারিশে নাগরিকদের প্রাথমিক কর্তব্য ভারতীয় সংবিধানে যুক্ত করা? অর্থাৎ কোন কমিটির ফান্ডামেন্টাল ডিউটিস মানে ইনাক্ট করা হয় ভারতীয় কনস্টিটিউশনে? এটা সঠিক উত্তর হবে শরণ সিং কমিটি। কী হবে? শরণ সিং কমিটি। 82 বলছে এক্স প্লাস 2 দ্বারা বিভাজ্য একটি বহুপদী রাশিমালা এক্স কিউব প্লাস 6x স্কোয়ার প্লাস 4x প্লাস 4k বিভাজ্য হয়, তাহলে কে এর মান কত? তো এটা আমরা কীভাবে করবো, এক্স প্লাস 2 সমান 0, তাহলে এক্স সমান -2, এই সমীকরণে আমি যে এক্স সমান -2 বসাই করি, সমান 0 যদি করি, তো সেখান থেকে আমার কে এর মান বেরিয়ে আসবে। তো এটা করলে আমি সঠিক উত্তর পাবো অপশান সি -8। -8 হবে রাইট অ্যান্সার। 14 পাতায় কী আছে দেখে, ঠিক আছে। 83 প্রশ্ন স্থানে যে সরল, এখানে একটা সরল রয়েছে, সরলের সঠিক উত্তর হবে অপশান বি 19/24। 19/24। 1, 5, 14, 30, 55, 91 সিরিজের সঠিক পরের স্থানটি হবে অপশান ডি 140। সঠিক উত্তর হবে 140। 85তে কী বলা হয়েছে, এটাও একটা সিরিজ রয়েছে খুব ভালো, 2, 3, তারপর দেখো 2 মানে বি, 3 মানে হচ্ছে সি, তো 6, তারপরটা 6 মানে এফ, জি মানে তাহলে কী হবে 7, তাহলে সঠিক উত্তর হবে বি। দেখো বি একমাত্র এটা রয়েছে, সি 7, 4, ই 9, এটা অপশান বিটা হবে রাইট অ্যান্সার। এরপরে চলে আসো নেক্সট, বলে কী বলা আছে 86টা 20 জন মানুষ 15 দিনে একটি জমি চাষ করতে পারে 30 জন, এটা খুবই সহজ, 15 দুগুণে 30, 2 10 20, তো 10 উত্তর হবে, অপশান ডি রাইট অ্যান্সার। বজ্রপাতের সময় নিচে কোন গ্যাসটি উৎপন্ন হয়? এটা নাইট্রাস অক্সাইড হবে, নাইট্রাস অক্সাইড, অপশান বি। 88তে কী বলা হয়েছে, এই যে ঘনক, এইটা একটু বুঝতে অসুবিধা হচ্ছে, এটা একটু পরে জানিয়ে দেবো, কোনো এটা আগে দেখি কনফার্ম হই তারপরে জানাবো তোমাদের, ঠিক আছে। 88টা পরে জানিয়ে দেওয়া হবে। নেক্সট চলো, নেক্সট আমরা যদি দেখি 89এরটা, কোনো এটা একটা অঙ্ক রয়েছে, 169 যোগ করলে সেই সংখ্যা 3 গুণ হয়, তো সঠিক উত্তর হবে 65, অপশান ডি হচ্ছে 65। তো ত্রিভুজের পরিসীমা যদি 52 একক হয়, তবে ত্রিভুজের কোন প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত একক? তো এটাকে আমরা যদি 3 দিয়ে ভাগ করি, তো সবচেয়ে নিয়ারেস্ট ভ্যালু পাবো আমি 18-র কাছাকাছি, তো 18-এর কম হবে, তো উত্তর হবে 18-এর কম। ফাস্ট্যাগ শব্দটি বোঝায় কি? আমরা জানি এখন জাতীয় সড়কে গাড়িতে ফাস্ট্যাগ লাগিয়ে রাখলে অটোমেটিক তোমার টোল প্লাজায় বেশি সময় লাগে না, তাহলে তো অটোমেটিক সেখান থেকে পয়সা কেটে নেয়, তো জাতীয় সড়কের টোল প্লাজায় ইলেকট্রনিক টোল সংগ্রহ, এটা হচ্ছে ফাস্ট্যাগ। 91। 92 কি বলা হচ্ছে, নিচের কোন হিল স্টেশন শীতকালে তুষারপাত হয় না? এটা উটি। উটি কিন্তু দক্ষিণ ভারতে অবস্থিত, তাই তো? উটি দক্ষিণ ভারতে অবস্থিত, এখানে কিন্তু তুষারপাত হয় না, প্রচুর ঠান্ডা পড়ে, তুষারপাত হয় না, খুব ভালো জায়গা। 93 কে হচ্ছে নিচের কোন জৈব যৌগটি প্রথম রসায়নাগারে সংশ্লেষিত হয়? এটা বহুবার কোর্স পরীক্ষায় এসেছে, এটা সঠিক উত্তর অপশান এ ইউরিয়া। সঠিক উত্তর হবে ইউরিয়া। 94 দেখো কি বলছে, ভারতীয় সংবিধানের কোন সংশোধনের মাধ্যমে ভারত বাংলাদেশ ছিটমহলগুলিকে 2015 সালে ভারতের মূল ভূখণ্ডে অধীনে এনেছিল? তো এখানে মোট কি হয়েছে, ছিটমহল বিন মানে আমাদের থেকে কিছু ওদেরকে দেওয়া হয়েছিল, আর ওদের থেকে আমরা কিছু নিয়েছিলাম, যদিও আমরা বেশি অংশ ওনাদেরকে ছেড়ে দিয়েছিলাম। তো এটি ভারতীয় সংবিধান সংশোধনীর মাধ্যমেই করতে হয়, তাই জন্য 100তম সংবিধান সংশোধনীর মাধ্যমে ঘটনাটি ঘটেছিল 2015 সালে, ঠিক আছে। নেক্সট চলো আমরা যাব লাস্ট পেজ আমাদের, যেটা দেখো কি বলা হচ্ছে এখানে 95 বলেছে ডিনামাইট আবিষ্কার অ্যালফ্রেড নোবেল, যার নামাঙ্কিত আমরা নোবেল পুরস্কার দিয়ে থাকি, অ্যালফ্রেড নোবেল। আচ্ছা, এখানে অনুপাত সমানুপাতে একটি অঙ্ক রয়েছে, অনুপাতের অঙ্ক ABC A:B:C কত হবে? এটা হবে 63:525:85। নিচের কোনটি একটি ভেক্টর বাহিত রোগ? ভেক্টর বাহিত হচ্ছে ঘুমের অসুস্থতা, এটি এক প্রকার মানে মশা আছে, সাধারণত সেই মশা কামড়ালে এই রোগটা হয়, ঘুমের অসুস্থতা, স্লিপিং সিকনেস ইংরেজিতে এটাকে বলে। নেক্সট
নিচের কোন ভারতীয় রাজ্যের সাথে আন্তর্জাতিক সীমানা নেই? সঠিক উত্তর হবে ছত্তিশগড়। ছত্তিশগড়ের সাথে কারো সীমানা নেই। মেঘালয়ের সঙ্গে আছে, মেঘালয়ের সঙ্গে একটুখানি অংশ বাংলাদেশের রয়েছে। বিহারের সঙ্গে আমাদের জানি, বিহারের সঙ্গে নেপালের আছে, উত্তরাখণ্ডের সঙ্গেও রয়েছে নেপাল। তো নেক্সট আমরা 99-এ দেখি, নিচে 4টি শব্দের মধ্যে 3টি কোনোভাবে সদৃশ, কোনটি আলাদা? তো দেখো, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা নিয়েই আয়তন হয়, তাহলে আয়তনটাই হবে আলাদা। অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা একই রকম, কিন্তু আয়তনটা আলাদা। লাস্ট প্রশ্ন 100 নম্বর, নিচের কোন ভারতীয় হাইকোর্ট সবচেয়ে পুরনো? সব থেকে পুরনো কিন্তু বোম্বে হাইকোর্ট। এখানে 3টে হাইকোর্ট হয়েছিল 1862 সালে। ক্যালকাটা হাইকোর্ট, বোম্বে হাইকোর্ট আর মাদ্রাজ হাইকোর্ট। আর এলাহাবাদ হাইকোর্ট হয়েছিল 1866 সালে। তো এই প্রশ্নের উত্তর সঠিক অপশান ডি, বোম্বে। তোমরা উত্তরগুলো মেলাও, ভালো করে মিলিয়ে কমেন্টে জানাও কার কত স্কোর হচ্ছে, এবং ভালো স্কোর থাকলে অবশ্যই মাঠের জন্য প্রিপারেশান শুরু করে দাও। ধন্যবাদ।